ট্রুডোর বিদায়, কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। গত জানুয়ারিতে জাস্টিন ট্রুডো জানিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন। এরপরই খোঁজ শুরু হয়েছিল নতুন প্রধানমন্ত্রী। সেই দৌড়ে জয়ী মার্ক কার্নি। 59 বছর বয়সী লিবারেল পার্টির এই নেতা 86% ভোট পেয়ে হারিয়ে দিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে। বিগত 9 বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী পদে ছিলেন জাস্টিন ট্রুডো। তবে বিগত প্রায় 1 বছর ধরে তার জনপ্রিয়তা বা অ্যাপ্রুভাল রেটিং তোলানিতে এসে ঠেকে। এর মধ্যে ভারতের সঙ্গে কূটনৈতিক বিবাদ শুরু করে আরও বিপাকে পড়েন ট্রুডো। তার দল লিবারেল পার্টির অন্দর থেকে ইস্তফার দাবি ওঠে। এরপরে বাধ্য হয়ে ট্রুডো জানান তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন। ট্রুডোর বদলে কে প্রধানমন্ত্রী হবেন তা স্থির করতে নির্বাচনের আয়োজন করেছিল লিবারেল পার্টি। সেখানে 86% ভোট পেয়ে জয়ী হলেন মার্ক কার্নি। রাজনীতিতে কার্যত নবাগত তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য নিয়ে চুক্তিতে আসতে পারবেন বলে আশাবাদী তিনি। এদিকে নিজের বিদায়ী ভাষণে ট্রুডো আবেগঘন হয়ে বলেন, কোনো ভুল করলে চলবে না। এটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। গণতন্ত্র দেওয়া হয় না, স্বাধীনতা দেওয়া হয় না, এমনকি কানাডাও কেউ দেয়নি। বর্তমানে কানাডিয়ানরা প্রতিবেশী দেশের কাছে অস্তিত্বের সংকটে রয়েছে। এছাড়া অন্যান্য সমস্যা, আর্থিক সংকট রয়েছে। 9 বছর প্রধানমন্ত্রী থাকার পর পদ ছাড়ায় আবেগঘন কণ্ঠে ট্রুডো বলেন, আমায় ভুল ভাববেন না, আমি বিগত 10 বছরে যা করেছি তার জন্য গর্বিত। তবে আজ দল হিসেবে, দেশ হিসেবে আমাদের ভবিষ্যতের বিষয়। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।